There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. Everyone is working here. সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান সৌদি আরবের রাজধানী রিয়াদে। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তার একটি মন্তব্য তোলপাড় করে ফেলেছে সামাজিক মাধ্যমে। এর প্রেক্ষিতে পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এমনটা শোনা যায়। এবার গুঞ্জন সালমানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছে দেশটি। রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে, তেমনি তামিল, তেলেগু, মালায়ালাম যে কোনো ভারতীয় ভাষার ছবি এখানে সফল হতে পারে, কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়। Right now, if you make a Hindi film and just release it here, it'll be a super hit. If you make a Tamil film or a Telugu film or a Malayali film, they will do hundreds of crores of business just in this belt, just in the GCC belt. There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. Everyone is working here. এই বক্তব্যে বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক। বলে রাখা ভালো, বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ, এই নামে আলাদা কোনো দেশ নেই, আর এ নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান। There are people from Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. Everyone is working here. পরে বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে। তবে তদন্ত করে দেখা গেছে এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। পাক সংবাদ মাধ্যমগুলিও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আদতে সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়, সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব। এহসানুল হক, ঢাকা জার্নাল।